बिरादर इस्लाम मौजूद ज़मानी किरामो ए सुनामानी के रो हमारा बाजी मुसलमान बैरो अल्लाह पाक अल्लाह ताला बोलते बोलो गो हमार बंदा बंदी रो तुमरा যদি আমার নবী মুস্তাফার সুন্নাত কে যদি মেনে চলো তোমরা যদি আমার হাবিবুল্লাহ কে যদি বাবা এক সরষা পরিমাণ যদি ঈমান যদি আনতে পারো মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ কে কি হবে জান্নাতি আপনাদের এই এলাকার জন্য একটা আমি নাত শরীফ নিজে বানিয়েছি শুনবেন নাকি এখন বলবো না লাস্টে বেলা বলবো আচ্ছা বলুন তো এই জালসার কমিটি কারা কারা আছে কটা আছে কমিটি কটা আছে তাও আটা 100টা 100টা হবে তো তা আমি কমিটি ভাইদেরকে আমি ডাকবো এই জান্নাতি বাগানে তাদের সঙ্গে আমার একটা পরামর্শ আছে নাচবে না গো আসবে তো তবে এখন নয় আমি একটু এলান করলাম লাস্টে বেলাতে আমি ডাকবো বাবা যে মুসলমান সুরা মানে চলুন তো আমার নবী মুস্তাফাকে যারাই mohabbat করেছে তারাই মরার পরে কি হয়েছে জান্নাতি হয়েছে বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম এ সুনা মানে কে রো আমার আব্বা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরো আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে আসমানের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে দুনিয়ার রহমত করে পাঠিয়েছি এক কথাই বাবাজি 18000 মাখলুকাত 80000 আলমের আগে আমার হাবিবুল্লাহকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এই সূরা মানিকের একটা বাবাজি চাষি কৃষক চাষি আপনাদের এলাকায় সব চাষিরা কাজ করে না একটা কৃষক তার দিলেতে বাবাজি নবীর mohabbat ভরা আছে জমির কাজও করে 5 ওয়াক্ত নামাজও পড়ে এবং রাতের বেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ে জোরে বলেন কি করে তাহাজ্জুদের নামাজও পড়ে বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম ওই চাষিটার মনে মনে চিন্তা বলে আল্লাহ আল্লাহ গো আমি একবার নবীজি রওজা শরীফে যাব আমি একবার মক্কাতে হজ করতে যাব জোরে বলেন কিন্তু বাবাজি এই চাষি তো টাকা পয়সা নাই কিভাবে যাবে সোনার মদিনা কিভাবে যাবে বাবা আপনার কিনো মক্কাতে হজ করতে কিন্তু চাষিটা মনে মনে ভাবলো যেমন করে হোক আমি সোনার মদিনাতে যাব যেমন করে হোক আমি যাব রওজাতে এবং মক্কাতে হজ করতে যাব বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম ওই চাষিটা বাবাজি জমির কাজ করে জমিতে কি বাবাজি যে সমস্ত টাকাগুলো পায় ওই টাকাগুলোর মধ্যে বাবাজি 4% টাকা নিয়ে আসার পরে 3% টাকা আপনার কিনা সংসারে শেষ হয় 1% টাকা জমা রাখে মক্কায় হজে যাবে কোথায় যাবে মক্কায় হজে যাবে আচ্ছা আমরা কি মনে মনে কেউ নিয়ত করেছি যে মদিনা যাব মক্কা যাব করে নিয়ত আছে কার কার নিয়ত আছে তো হাত তুলুন দেখি কি গো নিয়ত আছে না নাই নিয়ত আছে বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম এই বাবাজি চাষিটা কি করেছি এক পা দু পা করে বাবাজি জমির কাজগুলো করে বাবাজি প্রত্যেক দিন 1% টাকাটা জমা রাখে 1 বছর চলে গেল 2 বছর চলে গেল 3 বছর পরে মদিনা যাওয়ার জন্য বাবা টাকা জমা হয়ে গেল বিরাদর কত আনন্দ কত বাবাজি খুশি বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম যখন বিরাদর ইসলাম ইসাদ নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি তো মক্কাতে হজ করতে যাব 3 বছর ধরে মদিনা মক্কা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছি আল্লাহ গো আমি যেন হাজী হয়ে যাই আমি যেন নবীজির আশিক হয়ে যাই যখন বাবা রাতে বেলাতে দোয়া করলো সকাল বেলাতে বাবাজি ওই চাষির বাড়িতে একজন গরীব এসেছে ওই চাষির বাড়িতে একটা গরীব এসেছে
আসার পরে বলছে ভাই আমি গরিব মানুষ, আমার একটা বেটি আছে, আমি বিবাহ দিতে পারি না, তো একটু যদি টাকার সাহায্য করতেন তো আমার বেটির বিবাহটা দিতাম। জোরে বলে। কিন্তু বাবা এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার কাছে তো বেশি টাকা নয়, আমি তো মদিনাতে যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য আমার কাছে ওই টাকাগুলো আছে, তার বাদ বাকি আর আমার কাছে টাকা নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও ওই চাষিটা মনে মনে চিন্তা করলো আমি মক্কাতে যাব না, আমি মদিনাতে যাব না, যাব না, যাব না, ওই গরিব ভাইয়ের আমি কি করব, ওই গরিব ভাইয়ের বেটির বিবাহের জন্য আমি জানো সব টাকাগুলো দান করে দেব। কি করবে? দান করে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও ওই চাষিটা বাবা কি করেছে, মক্কা শরীফ যাওয়ার জন্য, মদিনা শরীফ যাওয়ার জন্য যে টাকাগুলো জমিয়ে রেখেছিল ওই টাকাগুলোকে নিয়ে যখন বাবা ওই গরিব মানুষটাকে দিয়ে দেয়, বলে ভাই যাও তোমাকে সব টাকাগুলো দিয়ে দিলাম, ওগো ভাই তবে শুনে নাও, শুনে নাও, ওগো ভাই তোমার বেটির বিবাহটা আনন্দভাবে দিয়ে দাও। বাবা যে যখন টাকা পয়সা দান করা হয়ে গেল, চাচিটার চোখ দিয়ে বাবা পানি ঝরঝর করে পড়তে থাকলো। আল্লাহ গো, আমি 3 বছর ধরে মদিনা যাওয়ার জন্য, মক্কায় যাওয়ার জন্য কত কষ্ট করে টাকা জমালো, আবার মনে মদিনা যা হলো না, আমি মক্কাতে যেতে পারলাম না। এইরকম ভাবে নিয়ে বাবা চাষি মানুষটা বাবাজি মনটা খারাপ, মক্কা মদিনা যেত যাওয়া হলো না। বাবা ঈশার নামাজে বাবা পড়তেছেন, বাবা ঈশার নামাজ পড়ার পরে এই সোনা মানিকের আবার তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এক নয় দু নয় বাবাজি আমার নবী মুস্তাফার প্রতি 111 বার দুরূদ পড়তে পড়তে এই চাষিটা যায় নামাজে ঘুমায়া গেছে। ঘুমায়া যখন যাও বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও স্বপ্নতে বাবাজি দিদার করতেছি, স্বপ্নতে দিদার করতেছে। আবার ওই চাষিটা বলছে বলো গো কে আপনি, বলুন না, বলুন না। বলে আমি হলাম আখেরি জামানার নবী, আমি হলাম আখেরি জামানার নবী, আমি তোমার সঙ্গে দিদার করার জন্য স্বপ্নই দিদার করতেছি। কি করছেন? স্বপ্নই দিদার করতেছে। জোরে বলেন। আচ্ছা বাবা, যদি আপনি আমরা যদি নবীকে স্বপ্নই দেখতে পাই, জান্নাত ওয়াজিব না ওয়াজিব না? জান্নাত ওয়াজিব। তাই কবি বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। বাবাজি এ সোনা মানিকের ওই চাষিটা যখন নবীকে স্বপ্নতে বাবা দিদার করতেছে, বাবা চাষিটা চোখের পানি ফেলায় ফেলায় আমার নবীকে বলতেছে, বলে নবী গো আপনি আমার সঙ্গে সবসময় দিদার করেছে, ওগো নবীজি আমার মনের আশা মনের বেদনা, ওগো নবীজি মক্কা যেতে পারলাম না, সোনার মদিনা যেতে পারলাম না। আমার নবীজি বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও, শুনে নাও, তোমার দিলে আছে নবীজির মহব্বত ভরা, তোমার দিলে আছে খোদার ভয় বড়। ও চাষি তবে শুনে নাও, শুনে নাও, তুমি হাজিও হয়ে গেছো, জান্নাতীও হয়ে গেছো। কি হয়েছে? হাজিও হয়ে গেল,
জান্নাতি হয়ে গেল। আচ্ছা তিনি কি মক্কা মদিনা গেছিলেন? কি গো জাননি বাবাজি, কিন্তু হাজি হলো কেমন? বেরাদের সমাজে সামানি গ্রাম চাষিটা বলতেছি, বলো গো নবীজি আমি তো মক্কাতে হজ করতে গেলাম না, আমি তো আপনার রওজাতে গেলাম না, আমি হাজি হলাম কেমন করে? আমার নবী মুস্তাফা বলে, নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, এ চাষি তোমার দিলেতে আমার মোহাব্বত ভরা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার একটা ঈমানি পরীক্ষা করেছে। বলে কি ঈমানি পরীক্ষা? তুমি মক্কা যাওয়ার জন্য 3 বছর ধরে টাকাকে জমিয়ে রেখেছিল, কিন্তু লাস্ট পজিশনে তোমার ওই টাকা দিয়ে মক্কা যাওয়া হলো না। ওই টাকাটা একজন গরীব ভাইকে তুমি দান করে দিয়েছো তার বিটির বিবাহ করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে হাজিও বানায়া নিয়েছে, জান্নাতীও বানায়া নিয়েছে। তাই বলতে চাই যুবকেরা, এই যুবকেরা ওগো ভাই বিবাহ করো, কিন্তু যৌতুক নিও না। কি গো বলছে বিয়ে দিতে গেলে আরাম পাইপ গাড়ি লাগবে, 4 চাকা গাড়ি লাগবে, 8 টিয়ার গাড়ি লাগবে। এই যুবক তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছে পুরুষ হয়ে, একটা মহিলাকে বিয়ে করে যদি না করতে পারো, তোমার মতো মেরি কেউ নাই। কি গো আপাতত নতুন নতুন ডিজাইন হয়ে যায়, আমার বেটা মাস্টার, আমার বেটা চাকরি পেয়েছে, আমার বেটার সঙ্গে যদি তোমার বেটির বিয়ে দাও তো 15 লাখ টাকা লাগবে। ওরে বাবা রে, শ্বশুরের কাছে আদায় করছে। কি গো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হাকু ওয়া দাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে হক কথা বলবো কাউরে জ্বলবে, ঠিক না? আল্লাহ বলছে হক হক বালাকে আমি আল্লাহ বলে পছন্দ করে। জোরে বলে। তা আমি যুবকদেরকে বলতে চাই, এ যুবকেরা তোমরা একটা মহিলাকে বিবাহ করো, কিন্তু যৌতুক চেয়ে নিও না, টাকা চেয়ে নিও না। তোমার শাশুড়ি শ্বশুরে যেটা খুশি করে দিবে সেটা তুমি নিতে পারো। তুমি বলতেছো 4 চাকা নাইলে বিয়ে করব না, 8 টিয়ার নাইলে বিয়ে করব না, আপনার কি নাও অ্যাভেঞ্জার নাইলে বিয়ে করব না। না যুবকেরা, না 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 না, এরকম ভাবে বিয়ে করো না। মরার পরে কাল কিয়ামতের ময়দানে আপনাকে সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। একজন মহিলার বাবা যদি গরিব থাকে, ওই গরিব মানুষটা ভিটা ভিটি বিক্রি করে দিয়ে 3 লাখ টাকা কষ্ট করে জামাইকে দিয়েছে। ও ভাই তুমি কি শান্তিতে থাকবা? না বাবাজি, এ সোনা মানিকের বেটার বিবাহ দেন, যৌতুক চেয়ে নিবেন না, যৌতুক চেয়ে নিবেন না। একটা বাড়িতে বসে আপনার মেয়ে দেখতে গেছে, তো দেখতে যাওয়ার পরে বলছে ভাই তুমিও যৌতুক বিরোধী, আমিও যৌতুক বিরোধী, তবে আমরা যৌতুক নিয়ে কোনদিন আমরা এই কথাবার্তা যে যেমন পারবে দিবে। তো আপনার ছেলের বাবা বলছে মেয়ের বাবাকে, বলা আমি তো যৌতুক বিরোধী, যদি তোমার বিটিকে যদি একটা ঘর করে দিতে তো তোমার বিটি তো থাকবে। আমি যৌতুক বিরোধী, তোমার জামাইকে যদি একটা গাড়ি দিতে আমি কি পাবো? তোমার জামাই পাবে। বুঝেন না? মানে ঘুরিয়ে ফিরিয়ে আবার সে কানি ধরছে। খবরদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা যৌতুক চেয়ে বাবার মেয়ের বাবার কাছে যারা যৌতুক চেয়ে বিয়ে করবে তারা আপনার কি সম্পূর্ণ গলগলা পাকা হারাম হারাম হারাম। বুঝা গেছে? বাবাজি মুসলমান, এই যুবকেরা আপনাদেরকে
বলতে চাই রে বাবা ও সোনা মানিকেরও একবার বোঝার চেষ্টা করুন নাও ও মা কালা ও ভাইরাও যদি বিবাহ যদি করতে হয় একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করো আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে কিন্তু ভাই রে ভাই এখনকার মেয়েকে চিনে চিনে বিয়ে করো কেননা এখনকার কিছু মেয়েরা বাড়িয়েছে আর বাতাস খাতুন কি খাতুন বাতাস খাতুন মাথায় ওন্না ব্যবহার করে না এদেরকে বলা হয় বাতাস খাতুন ও ভাই ওই বাতাস খাতুনকে যদি তোমার বাড়ির বউ বানাও বরকত হবে না বরঞ্চ আরো আপনার নসিহত দেখবে আরো আপনার কিনা গুনাহ হতে লাগবে বাবাজি মুসলমান ভাইরাও এ ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই যেই মেয়েকে বিয়ে করো না কেন ওই মহিলাটা কোরআন পড়তে জানে কিনা ওই মহিলাটা আপনার নামাজ পড়তে জানে কিনা ওই মহিলাটা পর্দাতে থাকে কিনা ওই মহিলাটা ভালো পদে থাকে কিনা ওই মহিলাকে তবেই বিবাহ করো ও ভাই আপনাদেরকে বলি মায়েরা গো যদি কোনো ছেলের সাথে যদি বিয়ে দিতে হয় ওই ছেলেটা কোরআন পড়া জানে কিনা ওই ছেলেটা নামাজ পড়া জানে কিনা ওই ছেলেটা মদ জিয়া গেলে কিনা ও গো মা জননী আপনার কো যাচাই করতে হবে ও সোনা মানিকের দেখবেন বাবাজি মেয়ের বাবার কাছে যখন ছেলের বাবা আসে কিন্তু বাবারে ছেলের বাবা মেয়েকে বলে তোমার বিটি কোরআন পড়েছে তো কিন্তু ছেলের বাবাই ছেলে কোরআন পড়ে না কি গো এই কথা বুঝতে পারছেন কিছু কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনেন আমি ফালতু বকি না যেটুকু বকবো বাবাজি সব ইমানি কথা বলবো মারার আগে এই জিনিসগুলো ঠিক করুন নাকি তাই কবি বলতেছে কি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরি যদি করো জানবে রবে সে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরি যদি করো জানবে রবে সে খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পারে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমন জবাব দিবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফুটবে তো বুক ফুটবে না কেমন জবাব দিবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও যখন বাবা চাষে মানুষটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে আমি হাজি হয়ে গেলাম জান্নাতি হয়ে গেলাম আমার নবীজি বলতেছে বলো গো আমার চাষি ভাই তবে শুনে রেখে দাও তুমি হয়ে গেছো জান্নাতি তুমি হয়ে গেছো হাজি কিসের কারণে দেখতে পেলো কিসের কারণে
দানের কারণে। তাহলে বাবাজি সোনামানি ও মা কালা শুনে যান রাতে বেলা গো ওই চাষিটা যখন আমার নবী মুস্তাফাকে যখন স্বপ্নতে দিদার করেছি বাজে যখন দিদার করার পরে এক পা দুপা করে বাবাজি সকাল বেলাতে বিবিকে এসে বলতে চগো বিবি বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি আজকে আমি দয়াল নবীকে আমি স্বপ্নতে দিদার করেছি। ও বিবি তুমি আর বেপরদা হয়ে চলো না, ও গো বিবি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও। ও বিবি খারাপ পথে চলো না চলো না। কে বলছে? কে বলছে গো? চাষি চাষি তার বিবিকে এসে বলছে বিবি আজকে আমি নবীকে স্বপ্নে দিদার করেছি। বিবি গো আর বেপরদা হয়ে চলো না, নামাজ পড়ো রোজা করো। ইসলাম ধর্মটা হচ্ছে সঠিক ধর্ম। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম বিবিতে বলতেছে বলো গো আমার স্বামী আপনি তো নবীকে দেখেছেন আমি কি দেখতে পাবো নাকি? আপনার স্বামী বলতেছে গো বিবি চিন্তা করো না তুমি যদি পাঁচ ওয়াক্ত যদি নামাজি হয়ে যাও, তুমি যদি পর্দাবালী হয়ে যাও, তুমি যদি সঠিকভাবে চলো দেখবা তুমিও একদিন নবীকে দিদার করতে পাবা। ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীর আমার নবী মুস্তাফা বলেছে যারা খাতুন জান্নাতের মতো দুনিয়াতে চলবে মা গো মা জননী মরার পরে জান্নাতি হবে, জান্নাতি হওয়া যাবে। ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীর এখনকার আমার মা বোনেরা বাবাজি পর্দা করে না। কি গো পর্দা করে? এদিকের মা বোনেরা পর্দা করে কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনেরা পর্দা কি করে না। এই যে বাবা একটা ই দিয়েছে না, এই যে একটা পর্দা দিয়েছে দেশে দেয়নি, সম্পূর্ণ মিথ্যা পর্দা। এটা কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম আমার নবী তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ, কিন্তু আপনি কেন বলছেন মিথ্যা পর্দা? বাবাজি সোনামানিকেরাও ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননী শুধু জালসাতে পর্দা করলে হবে না, বাড়িতেও পর্দা করতে হবে, রাস্তাতে পর্দা করতে হবে, শহরে পর্দা করতে হবে। ও মা জননী মা জননী নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ, ঠিক না? কিন্তু বাবাজি এ সোনামানিকের আমার মা বোনেরা তো বাবাজি মুলপির কাছে শুধুই পর্দা করে, আদা সার কাউর কাছে পর্দা করে না। করে করে গো। দেখেন একজন মহিলা একজন মা আমার গোসল করতে নামবে পুকুরে, পুকুর মানে বুঝেন তো, পুকুরে গোসল করতে নামবে তো নামার পরে বিটিকে বলছে বিটি ওপরে তুমি থাকো, হ্যাঁ আমি ওপরে গোসল করতে নামলাম, কেউ যদি আসে একটু গলা খাকারি দিও, আমার গা হাত পায়ে কাপড়গুলো ঠিক করবো। বুঝেছেন? ঠিক আছে মা তুমি যাও গোসল করতে যাও। কিছুক্ষণ পরে বলছে মা কি হলো? বলে ওই পাড়া আব্দুর রহমান আছে, ওটা আমাদের নিজস্ব লোক হয়, তোকে ওর কথা বলেছি। ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে মা বলে ওই পাড়া আব্দুল করিম আছে, ওইটা আমাদের নিজের ভাতিজা হয়, তোকে ওর কথা বলেছি। ও আচ্ছা ঠিক আছে মা গাদাও। আবার কিছুক্ষণ পরে বলছে মা বলে কি হলো আবার কে আছে? বলে মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব এই দেখেন এরকম কাপড়টাকে লিয়ে এই দেখেন আমি দেখাই নালে হবে না, না দেখালে হবে না, এই রকম ভাবে আবার লিয়ে যাবে, ঘন্টা দিছে মনে হচ্ছে 4 কলিবার পীরা নিয়ে এসেছে। ও মা খালা মুলবির সামনে তুমি যেমন পর্দা করো সাধারণ পাবলিকের কাছে ওই রকম পর্দা করা ফরজ। দেখি গো
কিন্তু বাবাজি এদিককার মা বোনেরা ভালো, এরা পর্দা করে। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবাজি। সোনামানিক আসুন, তাই আপনাদেরকে এখনো অনেক কিছু বলার আছে, শোনার আছে, শুনবেন একটু মন দিয়ে। দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। कभी बोलते चे नाराए तकबीर अल्लाहु अकबर। जोर হবে না? আপনার আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বলবেন তো? নারায়ে তাকবীর। হোসেনা হোসেনা আরো জোরে বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলেন না, আরে জোরে হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোর করুন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে, আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए सुना मानिकेरा तब চলুন বাবা যাকে যাই। এদিকে চাষির বিবি বলতেছে, মন দিয়ে ঘটনা শুনেন, গলা উঠে গেছে আল্লাহর রহমতে। জোরে কোন সুবহানাল্লাহ। জি বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও, চাষির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, আমি ওকে নবীকে স্বপ্নে দিদার করতে পাবো নাকি? চাষি বলতেছে, বল হ্যাঁ, তুমি ওর নবীকে স্বপ্নে দিদার করবা। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বিবিতে বলছে, বলে স্বামী গো, আমি তো নামাজের নিয়ম কানুনগুলো জানি, কিন্তু স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না। কে বলছে?
বিবি স্বামীকে বলছে, স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি, তাহলে আমি কি কোরআন পড়তে পাবো? স্বামী তো বলতেছে, বলো গো আমার বিবি, টেনশন করো না, টেনশন করো না, ওগো আমার বিবি তুমিও কোরআন শিখতে পারবো। ওগো বিবি তুমি আমার কাছে একটা টাইমের ভিতরে বসবো, আমি তোমাকে শিখাইয়া দিব পবিত্র কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি বাবা স্বামীর কাছে এক নয় দু নয় তিন নয় বাবাজি 3 থেকে 4 মাস বাবাজি পড়লো, কিন্তু তার বিবি কোরআন শিখতে পারলো না। বিবি দেখে দেখে বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, তবে শুনুন না, আমি তো কোরআন ধরতে পারলাম না, আমি তো কোরআন শিখতে পারলাম না। ও বিবি গো, ও বিবি তুমি যদি আরো একটু চেষ্টা করো কোরআন ধরতে পারবো। কিন্তু বাবাজি ওই চাষি ভাইয়ের বিবিটা কান্না করতে লাগলো, বলো গো আমার স্বামী আমি মনে হয় আর কোরআন ধরতে পারবো না, আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। বাবাজি ওই চাষির বিবিটা এক পা দু পা করে বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবাজি ঈশার নামাজ পড়েছে, ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে। তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার পরে আমার নবী মুস্তাফাকে বাবাজি একবার নয় দুবার নয় 111 বার দুরূদ পড়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীকে দিদার করতে চাও তোমরাও নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো, একদিন না একদিন নবীজি সবাই দিদার করবে। ঠিক না বাবাজি মুসলমান? এই চাষির বিবিটা বাবাজি নবীর প্রতি এক না দুই না 111 বার দুরূদ পড়েছে। পড়তে 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 বাবাজি যায় নামাজে ঘুমায় গেছে, স্বপ্ন যুগে আমার নবীকে দেখেছে। মহিলাটা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও নবীজি আপনাকে আমার স্বামীও সবসময় দিদার করেছে, আমিও দেখেছি গো নবীজি। ও গো নবীজি আমার একটা মনের আশা, মনের আশা। ও গো নবীজি আমার স্বামীর কাছে এক না দু নয় 3 মাস পর্যন্ত কোরআন শিখার জন্য আমি পড়লাম, কোরআন শিখতে পারলাম না, কোরআন ধরতে পারলাম না। আমার নবীজি বলতে চায়, চাষির বিটি তবে আমার কাছে একটু শোনো, আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে বাবাজি ওই মহিলাটাকে খাইয়ে দিয়ে যাও, যেমনই বাবা খাইয়ে দাও। নবীজি বলতেছে, চাষির বিটি এবার কোরআন পড়তে লাগো। এই কোরআন পড়তে লাগো। ওই চাষিটা বাবাজি কি করে যে চাষির বিবিটা বাবাজি আপনার সূরা ফাতিহা থেকে বাবাজি পড়তে লেগেছে। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করতে 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 বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে। কত পারা? কারো সিলাই আমার নবী মুস্তাফার থুতু মুবারক যেমনই মুখে লাগিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও, সকাল যখন বাবাজি হয়েছে এই চাষি বলতেছে, বিবি গো তুমি কি আর কোরআন পড়বে না, তুমি কি আর কোরআন শিখবে না, শিখবে না? বেরাদার ইসলাম বিবিতে বলে, স্বামী গো আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি, আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি। বলে তাই নাকি? বলে হাও একবার শোনাও তো। বাবাজি যখন স্বামীকে শোনাতে লাগলো, শোনাতে শোনাতে বাবাজি এক না দু নয় 30 পারার হাফিজা হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা আপনাদেরকে বলতে চাই, মারাতের বেলা গো মা জননী, যে মায়েরা কোরআন পড়তে জানেন না ও মায়েদেরকে বলবো, মা আপনার স্বামী যদি পড়তে জানে স্বামীর কাছে একটু শিখে নিন, আর স্বামী যদি কাজে ব্যস্ত থাকে মসজিদের মওলানার কাছে গিয়া একটু কোরআনটা শিখায়া নিন। ও মা কালা কোরআন যদি থাকে দিলে গাদা পড়ার পরে জান্নাতি জান্নাতি নাকি গো?
আচ্ছা এখানে হাত দিলে বলেন কার কার বিবি কোরআন পড়তে জানে দেখে, কার কার বিবি কোরআন পড়তে জানে হাত তুলেন। যা বলেন না গো দেখান কার কার বিবি কোরআন পড়তে জানে না, হাত তুলে দেখান। এখানে একটা হলো ওখানে একটা নাকি না, কটা কটা গো? দুটো নাকি? কিন্তু বাবার সোনা মানিকেরাও ও ভাই তোমাদেরকে বলতে চাই ভাই, সামনে রমজান মাস আসতেছে ভাই, নিজের বিবিকে কোরআন তেলাওয়াত করতে বলো। এখনকার মা বোনদেরকে দেখা যায় কোরআন শিখেছে বাবা, এক বছর ধরে কোরআন তুলাই তাকে টাকে কোরআন পড়ে, বলো পড়ার টাইম নাই, সকালবেলা সিরিয়াল দেখতে হবে, এই তো মনের আশা তাই না বাবা? বলো সকালে সিরিয়াল দেখবো, কিন্তু কোরআন পড়ার টাইম আমাদের কাছে নাই। এদিকের আমার মা বোনেরা কোরআন পড়ে নাকি গো? না পড়ে না গো? এর কথা বলেন না, কোরআন পড়ে না পড়ে না? আচ্ছা বলুন তো কোরআন পড়লে কি বাড়িতে অমঙ্গল হবে? বাড়িতে বরকত হবে, ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, জোরে বলেন। ওই বাড়িতে কি হবে? রহমত বর্ষিত হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরা, মা জননীরাও আপনাদেরকে বলতে চাই মাও কোরআন পড়ুন, সকাল বেলাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে সূরা ইয়াসিন পাঠ করে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমার নবীজি আরো বলেছে কোন মহিলা যদি বাড়িতে আপনার কিনা সূরা মুলক পড়ে, সূরা রহমান পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে শয়তানও প্রবেশ করতে পারবে না। কিন্তু পড়ে না তো হবে কি করে নাকি গো? পড়ে না তো হবে কি করে? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, এই মহিলাটা যখন বাবা 30 পারার হাফিজা হলো, স্বামী তো বলছে বিবি গো তুমি তো হাফিজা হয়েছো, গ্রামে যত গলি মহিলা আছে যারা মহিলারা কোরআন পড়তে জানে না, যে মহিলাগুলো নামাজ পড়তে জানে না, বিবি তোমার কর্তব্য ওই মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজি শিখায়া দেব। ও আমার বিবি গো ওই মহিলাদেরকে পর্দাবালি বানায় দিব, ওই মহিলাদেরকে তোমরাও সঠিকভাবে চলাফেরার নিয়ম কানুন করে শিখায়া দেব। বেরাদর ইসলাম এই চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা কোরআন শিক্ষা দেয়। এখনকার মা বোনেরা বাবা কোরআন যদি পড়ে তো কাউকে পড়াতে চায় না, কি গো? পড়াতে চায় চাই না। কিন্তু বাবা যে মুসলমান আমাদের এমন অবস্থা হয়ে গেছে বাপরে, কোরআন তো পড়ে দূরের কথা, একটা বাড়িতে গেছি বাবাজি, যাওয়ার সময় দেখছি তো টাকার উপর বাবা যে কোরআনটা এত ধুলে আর পবিত্র এখানে করে দিয়ে এত নোংরা হয়ে আছে, আমার মনে হয় যে কোনোদিন বাবাজি কোরআন পড়েই নেই, বুঝেছেন? তবে শুনেন, মহিলা যদি চিনেন তা আপনাদেরকে একটা পদ্ধতি বলে যায়, বলবো নাকি? বলবো আসল মহিলাকে আর নকল মহিলাকে যদি চিনতে চান তা আমার কাছে একটা ওয়াজ শুনে যান। ওই ঘটনাটা লেখা আছে আওরাতু কি হিকায়াতের মধ্যে কিতাব, কিতাবটার নাম কি? আওরাতু কি হিকায়াত। এক ইমাম সাহেব, মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তো একটা মহিলা বাবাজি ইমামকে খুব মনে মনে পছন্দ করে। কি করে? পছন্দ করে, বলতে পারে না, লজ্জায়। একদিন হঠাৎ করে দেখা দেখতে আবার মনে করবে যে বলবো যে তোমাকে বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই, এইরকম নিয়ে নিয়ে বাড়ালো, কিন্তু সামনে যেমনই পড়ে গেল কিন্তু বাবাজি আর বলতে পারলো না। ওই মহিলাটা তার ভাইকে বলতেছে, বলে ভাই গো আমাদের ইমাম সাহেবকে তো সবাই বাড়িতে বাড়িতে খাওয়ায়, আপনার খারাপ ভাববেন না, লাস্টে বলে বুঝতে পারবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদার মহিলার ভাইকে বলেছে ভাই সমস্ত গ্রামের সব মানুষেরা ইমামদেরকে ডেকে ডেকে দাওয়াত করে খাওয়ায়, ওগো ভাই তুমিও ইমামকে দাওয়াত করো না,
আমাদের বাড়িতে একটু রহমত বর্ষিত হবে। বেরাদর ইসলাম মুআদ্দিস জামানিকেরাও, এ সোনামানিকেরাও, ওই মহিলার ভাই এসে বলতেছে, বলো গো আমার ইমাম সাহেব, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। ইমাম সাহেব বাবা দাওয়াতটা কবুল করলো। এদিকে যখন এক পা দোপা করে জোহর নামাজ পড়ে বাবা, এক পা দোপা করে ওই মহিলার বাড়িতে দাওয়াত খেতে যাবে। এই সময়তে বাবা যে মহিলাটা সুন্দরভাবে রান্না বান্না করেছে, কিন্তু বেরাদার প্লেটে তলাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। কার প্লেটের তলায়? ইমাম সাহেবের প্লেটের তলায়। ওই মহিলাটা বলছে, দেখি ইমাম সাহেব তো খুব ভালো ই করে, আজ ওকে পরীক্ষা করব, টাকা নেয় না রেখে যায়। মহিলাটা কি করেছে, ওই ইমাম সাহেবের ভাতের প্লেটের তলাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দিস জামানিকেরাও, যখন বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলতেছে, বলে ভাই আমি তাহলে বিদায় নিই। বলে ঠিক আছে চলে যাও। মহিলাটা যখন বাবা দেখলো ইমাম সাহেব চলে গেল, প্লেটটা উল্টে দেখতেছে 2000 টাকা নয় বাবা।